চেতনাই আসল জ্ঞান। মানুষের মধ্যে চেতনা জাগ্রত না হলে সত্যকারের জ্ঞান তারা কখনোই অর্জন করতে পারে না। সুদীপ পালের লেখা চেতনা। চারিদিকে সবুজ আর চারিদিকে আছে শান্তি। সারা পৃথিবী ধ্বংস হলেও ভারতের বুকে নামবে না ক্লান্তি। যে দেশকে নিয়ে বেঁচে আছি করি তার এত গর্ব, সেই গর্ব নিয়ে তো বেঁচে অমানুষ আজ করেছে সর্ব। জানাই তোমায় আজকে আমি ছোট্ট একটা কথা, কোনো মানুষই থাকবে না বেঁচে যদি না বোঝো নারীর ব্যথা। নারী না থাকলে হতো না গো অসুরদের ধ্বংস। নারীর জন্যই সৃষ্টি হয়েছে মানব জাতির বংশ। কেন তোমরা ভাবতে পারো না নারী তোমাদেরই মতো? কেন তোমরা অমানুষ হয়ে করো নারী নির্যাতন? যে নারী তোমায় জন্ম দিল কেন করো তার সর্বনাশ? নারী তোমাকে করবে ধ্বংস, তোমার গলায় দেবে ফাঁস। যে নারী তোমার বোন আর তোমারই মায়ের মতো, কেন করছো পশুর মতো ওই মায়েরই যৌন নির্যাতন? কেন তুমি ভুলে যাও ওই প্রাচীন নারীর কথা? মহাকাব্যের যুদ্ধেও নারী দ্রৌপদী কিংবা সীতা। তুমি যদি বলো নারী অপমানে নারীরাই বেশি দায়ী, তবে তুমি কেন মানুষ হলে না পাশবিক গুণে স্থায়ী? 5 বছরের বালিকা থেকে 80 বছরের বুড়ি, সবাই তোমার কামনা আগুনে মৃত্যু হয়েছে ছুরি। যদি তোমরা মানুষ হতে চাও নাও তবে আজ দীক্ষা। মানবতার বড় শিক্ষক, সবার অধিকার সবার শিক্ষা। আর তোমরা ভুল করো না গো, দাও নারীদের সম্মান। নিজেকে তুমি সংযত করো, তাহলে তোমারও বাড়বে মান। ভুলো না গো তুমি পিতা, তোমারও ছেলে পিতা হবে। আজও যদি ভুল করো মানবতার চাকরি কবে? একই অর্থে বাবা মাকে তোমরা যেমন সম্মান করো, নারীকেও সবাই সম্মান দিয়ে নারী নির্যাতন বন্ধ করো। তবেই ভারত আবার সবুজ হবে, আসবে ফিরে শান্তি। ভারত মাটির মায়ের বুকে কেটে যাবে সব ক্লান্তি।